জীবন বদলানো জরুরি। যে যেই অবস্থার উপরে আছি, সে যদি এই অবস্থার উপরেই দাঁড়িয়ে থাকি, তাহলে আখিরাত সুন্দর হবে কিভাবে বাপ? স্বীকার করলেও মরবেন, অস্বীকার করলেও মরে যাবেন। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন, খেয়াল করলেও মরে যাবেন, খেয়াল না করলেও মরে যাবেন, চোখ বন্ধ রাখলেও মরে যাবেন, চোখ খোলা রাখলেও মরে যাবেন, সুস্থ হলেও মরে যাবেন, অসুস্থ হলেও মরে যাবেন। 3 বেলা ভাত ঠিক মতো খাইলেও মৃত্যু হবে, উপাস থাকলেও মৃত্যু হবে কিনা ভাইয়া? তাহলে যেই অনিবার্য সত্য, চিরন্তন বাস্তবতা, মৃত্যুবরণ আমাকে করতেই হবে। পৃথিবীর কোন শক্তি, কোন বুদ্ধি, কোন যুক্তি দিয়ে, কোন ক্ষমতা দিয়ে দোস্ত মৃত্যুকে যেহেতু আমি আড়াল করতে পারবোই না, কবর থেকে যেহেতু আমার রক্ষাই নাই, অতএব তার জন্য প্রস্তুতি নেওয়া, এটাই বিবেকের দাবি, এটাই ইনসাফের দাবি, এটাই যুক্তির দাবি। যেই সত্য আমাকে গ্রহণই করতে হবে, আমি তার থেকে পিছনে পড়বো কেন? আমাকে তো মৃত্যুবরণ করতেই হবে। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলছে বান্দা, ভাইয়া দিও না, সরো সরো, কিচ্ছু লাগবে না। দুনিয়া বাড়াইবার নেশা, আল্লাহ বলেন আল্লাহকুম আনসাকুম আখিরা, তোমাদেরকে আখিরাত ভুলাইয়া দিল। কেবল দুনিয়া বাড়াচ্ছ, আরো জায়গা, আরো জমি, আরো ঘর, আরো বাড়ি, আরো সম্পদ, আরো বাড়ি, আহা আরো 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 দরকার। এই আরো বাড়ানোর নেশা তোমাদেরকে আখিরাত ভুলাইয়া দিল। শাগালাকুমুদ দুনিয়া আনসাকুমুল আখিরা, দুনিয়ায় ডুবাইয়া দিল, ব্যস্ত করে দিল, আখিরাত ভুলাইয়া দিল। কিন্তু বান্দা মনে রেখো, দুনিয়া নিয়ে যত ব্যস্তই হও না কেন দোস্ত, হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাকে কিন্তু একদিন কবরস্থানেই পৌঁছতে হবে। কবর তোমার বংশের কেউকে ছাড়ে নাই, তোমারও ছাড়বে না, তোমারও ছাড়বে না। যে কবর আমার, যে দুনিয়া আমার দাদারে থাকতে দেয় নাই, বাপকে না, আমারও থাকতে দিবে না, আমারও থাকতে দিবে না, আমারও থাক। প্রতিনিয়ত যে মানুষরা মৃত্যুবরণ করতেছে, তারা কেউ মরতে চায় নাই, কিন্তু তারা কেউ থাকতেও পারে নাই। জগৎ কাউকে থাকতে দেয় নাই, স্বার্থপর এই দুনিয়া কাউকে থাকতে দেয় না, কাউকে থাকতে দেয় না। অতএব আমাদের ইনসাফ, আমাদের বিবেক এটা। আমি বন্ধু অল্প সময়ের জন্য এটা বলতে চাচ্ছি, কলিজার ভিতরে অনুভূতি আসা। আমি মুসলমান, আমার একজন আল্লাহ আছে, আমার একজন শ্রেষ্ঠ রাসূল আছে, আমার একটা কিতাব আছে কোরআন, আমার একটা ধর্ম আছে ইসলাম। আমি কেন পথ হারা হব? আমি কেন পথভ্রষ্ট হব? নওজোয়ান, আহা বন্ধু, 365 দিনে, খোদার একটা বছরে তুমি কোনদিন ফজরের নামাজ পড়লা না, তুমি মুসলমান? মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয়? মুসলমানের ঘরে এত বড় জানোয়ার হয়? মুসলমান 30 বছর সুদ খায়, মুসলমান 30 বছর মিথ্যা বলে, মুসলমান 60 বছর পর্যন্ত বিড়ি সিগারেট খায়, মুসলমান 60 বছর বয়সেও গালিগালাজ করে, মুসলমান প্রতিদিন চা দোকানে নাচ গান, টেলিভিশন, নাটক, সিনেমা দেখে, মুসলমানের ঘরে 20 বছর প্রতিদিন রঙিন সিনেমা, নাটক, টেলিভিশন প্রতিদিন চলবে। আহ, এ কেমন মুসলমান বাপ? ফিরবেন কোন দিন? কত বছর পরে মনে পড়বে কবরের কথা বন্ধু? কত বছর পরে, কত বছর পরে মনে পড়বে আখিরাতের কথা? আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। আল্লাহ ডাক দিয়ে বলছে, মুমিন, এই ঈমানদার বান্দা আমার, আমি আল্লাহর ভয়ে, আমার শরণ, আমার বন্দিগি, আমার জিকির, আমার কোরআন, এর জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও হয়নি? 16 বছরের নওজোয়ান, তুমি আর নামাজ পড়বে না? এত অল্প বয়সে ছেলেরা তোমরা যদি রাত দিন এত নারী ছবি, উলঙ্গ ছবি দেখে ফেলো, আগামী জিন্দেগি কি করবা বাবা? আমার ভাইয়া বলো, আমার সন্তান বলো, তুমি তুমি কি করতে চাচ্ছ? কতজন নারী দেখলে, কতটা উলঙ্গ ছবি দেখলে তোমার তৃপ্তি হবে? তুমি থামবা কোন দিন?
তোমার এই নাফরমানি থামবে কোন দিন? তোমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো না ছেলেরা, বাবা কেন পড়ো না বলো বাপ? এত বড় আসমান দিয়ে মালিক তোমার অন্যায় করছে, এত বড় জমিন দিয়ে মালিক তোমার কাছে অন্যায় করছে। ওয়াসসামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। রব্বুল আলামিন বলে, বান্দা এত বড় আসমান আমি বানিয়েছি আমার হাতে। তোমরা যারা দাঁড়ায় আছো এনে বসো, নাইলেন থেকে চলে যাও। ওই বাপ বাংলা বুঝছো কিনা রুমালওয়ালা? এই যে এখানে যারা দাঁড়িয়ে আছো হয়তো বসো, নয়তো সরো এখানে। ভাই উপরে যারা নয়তো সরেন, আপনারা আপনাদের মাদ্রাসার রুমে ঢোকেন। হ্যাঁ মাশাআল্লাহ, যার দরকার নাই সে চলে যাক, সমস্যা নেই। জি, আর একটু জমে, আর একটু আগায় বসা, সামান্য একটু জমে বসলে বরকত হবে। পিছনে আরো সাথী বসবে। আসুন ভাই, নওজোয়ান ভাই তোমরা আগাও। মাশা, কথা বললেন না, কথা বলেন, কথা বললেন না ভাইয়া। মাশা, বসেন। এই যে ভাই তোমরা বসো, যার যেটুকুই শোনেন। আমার একজনের বয়ান না, সবগুলো বয়ান উচিত হলো আমি কমই শুনলাম, কিন্তু মহব্বতের সাথে আন্তরিকতা নিয়ে বসে শুনবার মধ্যে বরকত বেশি। বরকত দরকার, নিজের মধ্যে পরিবর্তন দরকার, ফিকির দরকার, নিজের বিবেক জাগা দরকার, অনুভূতি দরকার। নিয়ম মাফিক একটা মাহফিল করতে হয়, এজন্য করলাম, এটা আসলে যৌক্তিক কোনো বিষয় না। বরং মূল ফিকির হলো কোরআনুল কারীমের মধ্যে আছে, ইন উরিদু ইল্লাল ইসলাহা মাসতাতাতু। সমস্ত নবীগণ মানুষকে আল্লাহর দিকে ডাকতেন দিবানিশি, আর বলতেন, হে আমার জাতি, এই যে দিবানিশি তোমাদেরকে আল্লাহর পথে ডাকি, এর দ্বারা আমার আর কোনো উদ্দেশ্য নাই, একটাই উদ্দেশ্য, আমার সাধ্যের সবটুকু দিয়ে তোমাদের সংশোধন। ইন উরিদু ইল্লাল ইসলাহ, ইসলাহ মানে সংশোধন। আমি শুধু তোমাদের পরিবর্তন চাই, সংশোধন চাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সমস্ত সাহাবায়ে কেরামের দিলের ফিকির ছিল একটাই, আল্লাহ তাআলার প্রতিটা বান্দা জাহান্নাম থেকে বাঁচা যাবে। এক এক বান্দা জাহান্নাম থেকে কিভাবে বাঁচবে, এই ফিকির ছিল আম্বিয়াদের দিলে, সাহাবায়ে কেরামের দিলে। এজন্য এটা হলো মূল ফিকির, যে আমি কিভাবে বাঁচব, আমার সংশোধন, আমার পরিবর্তন। এটা হলো ওয়াজ মাহফিলের মূল মাকসাদ। প্রতিটা আয়োজনের মধ্যে অনেক বড় কষ্ট করতে হয়। এই পোস্টার, প্যান্ডেল, মাইক, হ্যান্ডবিল, ওলামায়ে কেরামকে দাওয়াত দেওয়া, ঠিকমতো আনা, উপস্থিত করা, বিদায় দেওয়া, অনেক খাটাখাটনি, অনেক পরিশ্রমের পরে একটা মাহফিল। কারো 5 টাকা, কারো 10 টাকা, কারো 50 টাকা, এই সব মিলে এই মাহফিল। তাহলে এত কষ্টের আয়োজন, শুধুমাত্র আসলাম আর গেলাম, আর প্রত্যেকের মতোই রয়ে গেলাম, এটা তো ইনসাফ না ভাই। যে যেমন আছি এমনই রয়ে গেলাম, জিন্দেগির কোনো নড়াচড়াই হলো না, বিবেকের কোনো নড়াচড়াই হলো না, তো কি হলো? এই আয়োজনের অর্থ কি? তাই এই জন্য নওজোয়ান তোমাদেরকেও বলি, ভাইয়া, আল্লাহর কথা থেকে যদি বিবেক না নড়ে, কিছুটাও দিল যদি না নড়ে, ধরে নাও তোমার ইমানে অনেক আগে মারা গেছে, তোমার ইমানের অনুভূতি আর নাই, নাই তো দিল নড়ার কথা। কোরআন শরীফে আছে, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। ভাইয়া আপনি বসেন। এই যে আপনারা এই যে 2-3 জন দাঁড়ায় আছেন, বসেন। বেশি সিপা ফ্যান্ডরা অনেকে বসতে পারে না, এত ফ্যান্ড এত সিপ, এটা কেমনে টানবো, এটা বলতে পারে না। হ্যাঁ বসেন। ওই যে আপনি দাঁড়ায় আছেন কেন? হ্যাঁ যান, চলে যান। আমি ব্যক্তিগতভাবে সংখ্যা গুণি না, আমার শ্রোতা কম বেশি নিয়ে কোনো পেরেশানি নেই, কিন্তু গাফেল হইতে পারবে। হাতে ধরা যাদের মোবাইল, এই যে হাতে
ওটা নামান। নামান ভাই। হাতে ধরে মোবাইল রেকর্ড করা, ভিডিও করা আমি নিষেধ করলাম, একদম নিষেধ করলাম। যার পছন্দ না হয় আমার কথা, সে চলে গেলে ভালো, ইখতিয়ার দিলাম। আর নয়তো আমি উঠাই দেবো ভাইয়া। আধা ঘন্টা হোক, 10 মিনিট হোক, শতভাগ মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনবার মধ্যে বরকত। আমার নিজের জন্য দরকার, নিজেদের জন্যই দরকার। এই জন্য আন্তরিকতা বহুত জরুরি, মনোযোগ বহুতই জরুরি। একটা চাপ কলের নিচে, একটা পানির ট্যাপের নিচে ঠিক জায়গায় বরাবর কলসি রাখলে, বালতি রাখলে অল্প সময়ই পুরা হয়ে যায়। আর এটাকে উল্টাইয়া রাখলে, এক পাশে নিয়ে রাখলে, এক সাগর পানি ঢাললেও এটা পুরবে না। 10 জন বক্তা না, 30 জন বক্তা চিল্লাইলে কি লাভ হইব? আমি তো গাফেল, আমি তো বুট খাইতেছি, ওয়াজ শুনতেছি, কি ফায়দা হবে? আপনি বুটও খাবেন, ওয়াজও শুনবেন, পরিবর্তন হবে না। এই শুনলেন আর কি, বাদামও খাইলেন, ওয়াজও শুনলেন, চটপটিও খাইলেন, মোবাইলও টিপলেন, ওয়াজও শুনলেন। তো ওই বক্তা দেখলাম আর কি, এক হুজুর আনছে কুমিল্লাতে, আরেকজন আনছে সিলেটতে, আরেকজন আনছে ঢাকার থেকে। হুজুরের রং চাইলাম আর কি, খালাস, আসলো গেল। তাহলে ভাইয়া এই রং চাওয়ার মধ্যে ফায়দা কি? এই জন্য দিল নড়তে হবে, বিবেক নড়তে হবে। তো এটাই বলতেছিলাম, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। কোরআনুল কারীমের বৈশিষ্ট্য আল্লাহ বলছেন, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, কোরআন শুনে তাদের শরীরের চামড়ার উপরে যে পশম, সেগুলো দাঁড়িয়ে যায়, শিহরে ওঠে, পুরা শরীরের চামড়া নড়ে ওঠে। আল্লাহ বলছেন আমার কোরআনের বৈশিষ্ট্য এটা। তাহলে আল্লাহর কোরআন শুনলে পুরা দেহের চামড়া নড়ে উঠবার কথা, শিহরণ হয়ে ওঠার কথা। মানুষ ঠান্ডা যখন প্রচন্ড লাগে, ঠান্ডা এরকম করে ওঠে, মানে সারা শরীরের চামড়া কি করে ওঠে, আলাদা হয়ে ওঠে। আল্লাহর কালাম শুনে এরকম নড়ে ওঠার। وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, নবী আপনার সাহাবীদের হালাত হলো এমন, যখনই আপনার উপরে নাজিলকৃত কোরআন এরা শুনে, আপনি তাকাইলেই দেখবেন তাদের প্রত্যেকের চোখ দিয়ে অঝরে পানি ঝরতেছে। তাফীদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। তাহলে আল্লাহ নিজে সাক্ষ্য দিতেছে যে বন্ধু আপনার সাহাবীদের চোখ দিয়ে পানি ঝরছে যখন আপনার উপরে নাজিলকৃত কোরআন তারা শুনতেছে। ওই বেটা, অপদার্থকতা করো, ওঠো বেটা থেকে, যাও বেটা তুমি এখান থেকে, ফালতু। বাংলা বোঝো না, আবার ব্যাটকাও ব্যাককলের মতো। বলা হয়েছিল কিনা এখন ভাল লাগলো নি? এখন যে বেজ্জতি হইলা, আমি তো সুন্দর করে বলছিলাম কিনা বলেন? হে মনে করছে এটা মস্কারি করছে আর কি। আমি নতুন পুরাতন বুঝি না বাপ, নতুন আসছি না পুরাতন আসছি, আগে আসছি না পরে আসছি, এত কিছু আমার ফিকির না। আল্লাহর জন্য আমাকে বলতেই হবে সোজা হিসাব। যেখানে সুযোগ হয় সেখানেই বলা, সেখানেই বলতে থাকে। কবি আরশ পর, কবি ফরশ পর, কবি উনকে দর, কবি দর বদর। हमें आशिकी तेरा शुक्रिया, मैं कहां कहां से गुजर गया। कभी रास्तों में तन्हा, कभी हो गुरूद सहरा, मैं जुनू का हम सफर हो, मेरा कोई घर नहीं है। বলতে থাকা আল্লাহর জন্য, যখন যেখানে সুযোগ হয়, যেটুকু সুযোগ হয় আল্লাহর কথা বলতে থাকা। তো এটাই বলছিলাম ভাইয়া, দিল নড়তে হবে। আল্লাহ পাক সাক্ষ্য দিচ্ছেন যে সাহাবায়ে কেরামের চোখ দিয়ে পানি ঝরছে, কি শুনে? আল্লাহর কোরআন শুনে। হাদিসের মধ্যে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওইদিকে তাকায়েন না, ওটা এদিকে তাকান, ওটা খুলতেছে আর কি, কাপড় খুলতেছে। এটা দেখেন, তাইলে আপনার একটা আইডিয়া হইলো যে কিভাবে কাপড় খোলে। না, ভবিষ্যতে আপনারাও যদি এরকম প্যান্ডেলের কাপড় খুলতে হয়, বুঝছেন তো, এইভাবে খোলে। এখন এদিকে তাকান,
তাইলে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী, তিনি বর্ণনা করছেন একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে বললেন, ইকরা আলাইয়াল কোরআন। ইবনে মাসউদ, কোরআন পড়ে শোনাও তুমি আমাকে। তো উনি তো একবারে ভয়ে কাঁপা উঠছে, নবীজির সামনে নবীজিকে কোরআন শোনাবে, এটা তো অনেক বড় হিম্মতের ব্যাপার। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর, অনেক সময় আমি কখনো কোথাও বয়ানে ওই হুজুর নিচে বসে সাইডে শুনবে, এই তখন আমার কাঁপানি ছুটে আর কইতেই পারি না কিছু, পুরো আউলা জলা হয়ে যায় কথা। এমনি যাই বলতে পারি টুকটাক কিছুটা, কিন্তু ওই সময় আর মোটেই পারি। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন তুমি আমাকে কোরআন পড়ে শোনাও, তিনি বললেন, আকরাউ আলাইকা আলাইকা উনজিলা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে শোনাবো, অথচ কোরআন আপনার উপরেই তো নাজিল হয়, আমরা তো আপনার থেকেই শুনি, আপনার থেকেই শিখি, আপনাকে আমি আর কি শোনাবো? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি। বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদকে, ইবনে মাসউদ, আমি যেমন কোরআন পড়তে ভালোবাসি, ঠিক তেমনি ভাবে অন্যের কাছ থেকে শুনতেও ভালোবাসি, কাজে তুমি আমারে শোনাও। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমের সূরা নিসা ৪র্থ নাম্বার সূরা, ৪ নাম্বার সূরা কোরআন, এইটা তেলাওয়াত করে শুনাইবার জন্য শুরু করলেন। মাথা নিচের দিকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুনাইতেছিলেন সূরা নিসা, একটানা ৪০ আয়াত তিনি যখন তেলাওয়াত করলেন লাগাতার, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, হাসবুকাল আন, এখন থামো, এখন হইছে থামো, মানে এতটুকু পড়ার পর ৪০ নম্বর আয়াত, কাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা, এটা ছিল ৪০ নম্বর আয়াত। এই পর্যন্ত পড়ার পরে নবীজি বললেন, এবার থামো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি থেমে এতক্ষণ তো মাথা নিচের দিকে নোয়াই মনোযোগ দিয়া পড়তেছিলেন নবীজির সামনে, তিনি বলেন, এবার আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইলাম। এতক্ষণ পরে তাকিয়ে দেখি, ফাইদা আইনাহু তাদরিফান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ থেকে অঝরে পানি ঝরতেছে। এই প্রিয় ভাই, এই কথাটা বোঝানোর জন্য বলছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই চোখ মোবারক থেকে কি ঝরতেছে? পানি ঝরতেছে। তাইলে কি বোঝা গেল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন শুনতেন তখন তার চোখ থেকে পানি ঝরত। কোরআনে আল্লাহ সাক্ষী দিয়েছেন, নবীর সাহাবীরা যখন কোরআন শুনে তখন তাদের চোখ থেকে পানি ঝরে। আল্লাহ কোরআনের বৈশিষ্ট্য বলছেন, আমার কোরআন যখন আমার বান্দা শুনবে তার শরীরের চামড়াগুলো পর্যন্ত দাঁড়িয়ে যাবে, পশমগুলো শিহরে উঠে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন যে নবীজি একদিন আমাদের সামনে ওয়াজ করলেন। ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাদের জন্য ওয়াজ করলেন। ফলে আমাদের অবস্থা কি হলো, মানে আমরা শ্রোতাদের হালাত কি হলো নবীজির ওয়াজ শুনে? তিনি বলেন, আমাদের অবস্থা হলো দুইটা, জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের চোখ থেকে অঝরে পানি ঝরতে লাগলো আর আমাদের অন্তরগুলো আল্লাহ তাআলার ভয়ে কাঁপতে শুরু করলো। দোস্ত আমার, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করতেন তো সাহাবায়ে কেরামের হালাত এমন, এতটা মনোযোগী দিতেন, এত আন্তরিক হইতেন, চোখ দিয়ে পানি ঝরত, অন্তর কাঁপতো আল্লাহর ভয়ে, অন্তর আল্লাহর ভয়ে কাঁপত। কোরআন শরীফের একটা সূরা আছে 29 পারা, সূরা দাহর, এই হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, এই সূরাটা যেদিন নাজিল হইছে নবীর সামনে, যে কয়জন সাহাবী সামনে বসা ছিলেন নবীজির, তো এর মধ্যে একজন কালো সাহাবী, রাজুলুন আসওয়াদ, তাফসীরে আছে যে কালো একজন সাহাবী, উনি সামনে বসা ছিলেন। আর এই সূরাটার মধ্যে কোরআনে জান্নাতের বর্ণনা খুব সুন্দর,
মানে অসাধারণ জান্নাতের চিত্রটা আল্লাহ তাআলা তুলে ধরছেন। তো এই সূরাটা যখন নবীজির উপরে জিবরাইল নাজিল করছে, এই সময় উনারা কয়েকজন সাহাবী সামনে বসা, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদেরকে এই সূরাটা মাত্র নাজিল করলো, তো উপস্থিত এই সাহাবীদেরকে নবীজি শুনাইলেন এই সূরাটা তেলাওয়াত। তাফসীরের মধ্যে আছে সূরাটা তেলাওয়াত করতেই এই জান্নাতের এই অসাধারণ বর্ণনা শুনে এই উপস্থিত যে কালো সাহাবীটা সামনে বসা ছিল, উনি একটা চিৎকার দিছেন জান্নাতের আশায়, এক চিৎকারে ওইখানে ইন্তেকাল করছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাকাদ আখরাজা নাফসা সাহিবিকুম আশ-শাওকু ইলাল জান্নাহ। বললেন, সাহাবীরা, তোমাদের বন্ধু, তোমাদের সাথী জান্নাতের শৌক, প্রচন্ড আগ্রহে জান দিয়ে দিল। সাহাবায়ে কেরাম কোরআন এভাবে শুনতেন, নিকল যায় দম তেরে কদমোं के नीचे यही दिल की हसरत यही दिल की आरज़ू है। প্রিয়তমের কদমের নিচে জান দিয়ে দিলাম, জীবন দিয়ে দিলাম, এটাই দিলের তামান্না, এটাই দিলের আহাজারি। আল্লাহ আপনার জন্য জান দিলাম, আপনার বন্ধুর জন্য জান দিলাম। এই জন্য দোস্ত, বন্ধু, এটা ইনসাফের সাথে। আমি খুব লম্বা সময় নিয়ে আসি নাই, কিন্তু আমার ইনসাফের কথা হলো এটা, ওলামায়ে কেরামের সমস্ত নসিহত, শুক্রবারের জুমার বয়ান, নিজেদের স্থানীয় ওলামায়ে কেরামের বয়ান, এবং সবগুলো বয়ান ভাইয়া আন্তরিকতা নিয়ে শোনা উচিত। মোবাইল টিপতে টিপতে শুনলে ফায়দা আসে না, বুট খাইতে খাইতে আল্লাহর কথা শুনলে জিন্দেগি বদলায় না।